সাবস্ক্রাইব করুন নিউটেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রতি মাসে 1500 টাকা করে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মধ্যে অনেকেই পাচ্ছেন। আবার 2019-এ অনেকেই ক্যান্ডিডেট রয়েছেন যারা এখনও পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করাননি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা অনলাইনে আপনার মোবাইল থেকে কিভাবে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নামটা নথিভুক্ত করে দেবেন এবং আপনার নামটা নথিভুক্ত করার পরেই কিন্তু আপনি 1500 টাকা করে পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এবং তারপর আপনি কি করবেন সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি বাড়িতে বসে অনলাইনে ফিল আপ করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখানে আপনাকে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট লেখার পরে এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে, সেই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। যদিও এই ওয়েবসাইটটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটাতে ভিজিট করার পর আপনারা সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। তো এই ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো সেখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে এই ধারে দেখতে পাচ্ছেন যে লগইন দেওয়া রয়েছে এবং নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে নিচের অপশানটাতে। নিচের অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এই ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, সেটা আপনি চাইলে ভালোভাবে পড়ে নিতে পারেন। আর পড়ে নেওয়ার পর আপনার এখানে যে রাইট একটা অপশান রয়েছে আই হার্ট, অর্থাৎ আপনি অ্যাকসেপ্টেড করছেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা, সেটা অ্যাকসেপ্টেড করার পর আপনি কন্টিনিউ অ্যান্ড অ্যাকসেপ্টেড করতে হবে। তো এটা করার পর আপনার সামনে সরাসরি ফর্মটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন সরাসরি ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দিতে বলেছে। আপনার নামটা অবশ্যই ফুল নামটা দিতে হবে, অর্থাৎ টাইটেল সহ নামটা দিতে হবে। তারপর এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম এখানে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পাউস নেম, অর্থাৎ আপনার হাজব্যান্ড নেম অথবা ওয়াইফ নেম যদি আপনি চান তো দিতে পারেন। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে ঘরগুলোতে দেখতে পাচ্ছেন যে কলামটার পাশে স্টার মার্ক রয়েছে রেড কালারের, সেগুলোই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো কম্পালসারি, সেগুলো আপনাকে করতেই হবে। বাকি যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো আপনি ফিল আপ করতেও পারেন নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সেক্সটা সিলেক্ট করতে বলছে। এখানে আপনি মেল হলে মেলটা সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপর আপনার কাস্টটা, অর্থাৎ আপনি কোন কাস্টের মানুষ, এসটি, ওসি, ওবিসি বা ওবিসি এ বা বি কোন ক্যাটাগরির মানুষ সেটা আপনি সিলেক্ট করতে ভুলবেন না। তারপর আপনার রিলিজিয়নটা সিলেক্ট করবেন। রিলিজিয়নটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর বিভিন্ন রিলিজিয়ন এখানে দেওয়া আছে, আপনি যে কাস্টের মানুষ সেই রিলিজিয়নটা আপনি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনার ম্যারিটারিয়াল স্ট্যাটাসটা, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন তারপর নিচে আপনার বার্থডে সিলেক্ট করতে বলছে এবং বার্থডেটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না সেটা যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করাই আছে। আর আপনি এক্স সার্ভিসম্যান তো অবশ্যই নন, কেন তিনি তো তাহলে আর বেকার হলো না, তাহলে এটা ওই জন্যই আগে থেকে নো করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস বলতে আপনার ভিলেজ, পোস্ট, আপনার থানা, আপনার ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ সমস্ত কিছু আপনাকে এখানে দিতে হবে, আপনি সেটা ভালোভাবেই জানেন। তো তারপর আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা স্কিম সেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর সেই ডিস্ট্রিক্টের যে রয়েছে সাব ডিভিশন রয়েছে, অর্থাৎ আপনার সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোড সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, মানে সিলেক্ট নয়, তারপর আপনার এই পিনকোডটা দেবেন, মোবাইল নাম্বারটা দেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এডুকেশন ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনি লাস্ট কোয়ালিফিকেশনটা দিতে পারেন অথবা আপনি যে কোয়ালিফিকেশনটা চান আপনি দিতে পারেন। আপনি মাধ্যমিকও দিতে পারেন আর আপনার অথবা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যাই থাক না কেন সেটাই আপনি এখানে দিতে পারেন। তো বন্ধুরা, এটা কম্পালসারি না। তো আপনাকে অবশ্যই বলে রাখি যে নিচের যে যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে নিচের খোপটাতে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে আর এগুলোকেও আপনাকে ফিল আপ করতে হবে। তো তারপর চলে আসছি আমরা সরাসরি নিচের দিকে। সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে বসবাস করেন বা কোন ল্যাঙ্গুয়েজে আপনি বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করতে পারেন। আর সিলেক্ট করার পর সেই ল্যাঙ্গুয়েজে আপনি কী কী করতে পারেন কাজটা সেটাও কিন্তু আপনাকে টিক করতে হবে। আপনি পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন বা শুধুমাত্র কি আপনি বলতে পারেন, যেটাই আপনি পারেন সেই ঘরগুলোতে আপনাকে সবগুলোতেই টিক মার্ক দিতে হবে।
তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন আপনার ফিজিক্যালি স্ট্যাটাসটা এখানে দিতে বলছে, অর্থাৎ আপনার হাইট, ওয়েট এবং আপনার চেস্ট কত রয়েছে এবং সেগুলোও আপনাকে দিতে হবে। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফটো এবং সিভি আপলোডেড। এখানে আপনার যে পাসপোর্ট ফটো সেটা আপনি আপলোড করতেও পারেন বা নাও পারেন, সেটা কোনো সমস্যা নয়। তো আপনি যদি চান তো করে দিতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে নিচে আপনার এক্সপিরিয়েন্সটা, যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন বা আপনি কোনো জায়গায় যদি কাজ করেছেন ইতিমধ্যে, তাহলে সেখানে আপনি করেছেন কতদিন করেছেন এবং সেই কাজের নাম কি এবং সেই কাজের আপনার ডিটেলসটা সম্পূর্ণ এখানে দিতে হবে। তো তারপরে যদি আপনার আরও আদার্স কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করলে আবারও একটা এই ধরনের ফর্ম চলে আসবে এবং সেটাতে আপনি পরের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে আপনার, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে বা আপনাকে ফিল আপ করে দিতে হবে। তারপর চলে আসুন সরাসরি এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনটা আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনার এখানের মধ্যে যে কোনো একটা রেসিডেন্স আপনাকে সিলেক্ট করতে হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই তিনটার মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর তার এপিক নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে, আইডি নাম্বারটা। আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে তার এপিক নাম্বারটা দিতে হবে। আপনি যদি পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে তার নাম্বারটা দিতে হবে। আপনি রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। তো তারপর চলে আসুন যে নিচের কলামটায় আপনার যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা মধ্যে আপনি থাকেন নাকি আপনি কান্ট্রির বাইরে থাকেন, আপনাকে সেটাও কিন্তু ফিল আপ করে দিতে হবে। যেহেতু আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, তাহলে ইন্ডিয়ার বাইরে আছেন নাকি ইন্ডিয়ার মধ্যেই আছেন সেটা আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, বিপিএল ফ্যামিলি নাকি এপিএল ফ্যামিলি, সেটাও কিন্তু আপনাকে ডিটেলসটা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন। এছাড়াও যদি আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন থেকে থাকে তাহলে সেই ইনফরমেশনটা আপনি এখানে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার রয়েছে। আধার নাম্বারটা কম্পালসারি নয়, আপনি যদি চান তো অবশ্যই এখানে দিতে পারেন, আর আপনি যদি না চান তাহলে আপনার দেওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আসবে, এই সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনাকে এখানে টাইপ করতে হবে। এবং তারপর নিচে দেখুন দুটো বাক্স রয়েছে এবং এখানে বলা হয়েছে যে আপনি এই ফর্মটা সম্পূর্ণ পড়ে ভালোভাবে পড়ে বুঝে নিয়ে ফিল আপ করেছেন। তো সেটা অবশ্যই আপনাকে এখানে রাইট দিয়ে টিক দিয়ে দিতে হবে এবং তারপর সাবমিট করতে হবে। তো সাবমিট করলে বন্ধুরা আপনার ফর্মটা সিলেক্ট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে প্রিন্ট করার জন্য একটা অপশান দেবে। আর প্রিন্ট করার জন্য আপনি আপনার ফর্মটা প্রিন্ট বা ডাউনলোড করে নেবেন মোবাইল থেকে যেহেতু করছেন সেহেতু আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি সেটা প্রিন্ট করিয়ে নেবেন এবং প্রিন্ট করে নেওয়ার পর ফর্মটা আপনাকে আপনার যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবং তার সঙ্গে কিন্তু আপনার এই যে এখানে যদি আপনি পাসপোর্ট ছবিটা আপলোড না করেন তাহলে কিন্তু তার সঙ্গে আপনার ফটোকপিও কিন্তু লাগবে। তো এগুলো গিয়ে আপনি এক্সচেঞ্জ অফিসে জমা করে দিন, তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত হয়ে গেল। এবং তো বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার ছিল। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, কেননা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ এই চ্যানেলে আনতে থাকি। তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।